ছাত্র জনতার জুলাই বিপ্লবে স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোসররা বসে নেই। তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সোমবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে তিনি একথা বলেন। 2014 সালে কিশোরগঞ্জে জনসভা করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 10 বছর পর এখানেই আবার জনসভা বিএনপির। তাই উজ্জীবিত নেতাকর্মীরা সকাল থেকেই রোদ ও গরম উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থল কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। দুপুরের আগেই পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স সহ কেন্দ্রীয় নেতারা জনসভায় বক্তব্য দেন। জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্য এবং আহতরাও বক্তব্য রাখেন। মায়ের বুক খালি করে এসেছে এই স্বাধীনতা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দিক নির্দেশনামূলক ভাষণ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। কাজে প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল, গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষকে আজ সতর্ক থাকতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সাথে বিগত 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যে সকল রাজনৈতিক দলগুলো আমাদের সাথে ছিলেন, যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন এবং এখনো আছেন, আমরা চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়ে এই জাতি গঠন করতে, সকলকে নিয়ে এই দেশকে পুনর্গঠন করতে। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ, আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়। যে কোথায় কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তার সমাধান করতে হবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।